ইরানের প্রয়াত নেতা খামেনির জন্য শোক সমাবেশের সপ্তাহব্যাপী আয়োজনে দেখা গেছে স্বেচ্ছাশ্রমের এক অভূতপূর্ব দৃশ্য। হাজারো মানুষ নিজে থেকেই নেমেছেন নানা রকম কাজে। কেউ লাখো মানুষের পানি পান করাচ্ছেন, কেউ বিতরণ করছেন খাবার, কেউ বা মানুষের বিশ্রামের জন্য তৈরি করছেন তাঁবু। তেহরানের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান পরিণত হয়েছে মৈত্রীর সমাবেশে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লার বিশাল প্রাঙ্গণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগম। এই বিপুল সংখ্যক মানুষ যেন নির্বিঘ্নে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শত শত স্বেচ্ছাসেবক। শোকাহত মানুষের জন্য খাবার প্রস্তুত ও পরিবেশন করছেন তারা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছেন অনেকে, কেউ আবার অস্থায়ী তাঁবুতে বসে বিশ্রাম নিচ্ছেন। বিশাল এই আয়োজনে শোকাহতদের সেবা করাটা দায়িত্ব মনে করছেন স্বেচ্ছাসেবকরা। প্রতিদিন আমরা 3 বেলা খাবার পরিবেশন করি, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার। সকালে 1.5 থেকে 2,000 মানুষের জন্য খাবার প্রস্তুত করা হয়। দুপুর ও রাতে 7,500 জনকে খাবার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, স্থানীয় সেবা কেন্দ্র ও বিভিন্ন দাতার সহায়তায় পরিচালিত হচ্ছে পুরো কার্যক্রম। এই আয়োজনের জন্য কিছু সহায়তা এসেছে স্থানীয় সেবা কেন্দ্রগুলো থেকে, বাকি অর্থ এসেছে বিভিন্ন দাতা ও অনুদান দাতার কাছ থেকে। প্রয়াত নেতা খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের খাবার ও প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করতেই এই অর্থ ব্যয় করা হচ্ছে। এই কর্মসূচি শুধু শোকাহত মানুষের সেবার জন্য নয়, বরং ইরানি জনগণের ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরারও একটি উপলক্ষ্য বলে জানান আয়োজকরা। আমরা বিশ্বকে দেখাতে চাই যে ইরানিরা ঐক্যবদ্ধ। এই ঐক্যই ছিল এই যুদ্ধে আমাদের শক্তি ও বিজয়ের মূল রহস্য। আমরা সেই বার্তাই বিশ্বের সামনে তুলে ধরতে চাই। মসাল্লা প্রাঙ্গণে সেনা সদস্য, ধর্মীয় শিক্ষার্থী এবং সাধারণ নারী পুরুষ সহ লাখ লাখ মানুষ খামেনি ও তার পরিবারের প্রতি শেষ শ্রদ্ধা জানান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।